দুধ আর ডাবের পানি দিয়ে এরকম পারফেক্ট কোকোনাট মিল্ক পুডিং বানিয়ে ফেলুন। প্রথমে আমি ডাবের পানিকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এখানে 2 কাপের মতো ডাবের পানি হয়েছে। এবার ডাবের পানিটাকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। এবার প্যানটাকে চুলায় বসিয়ে 1 চা চামচ আগার আগার পাউডার এবং 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি এবং আগার আগার পাউডারটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিব। জাল করে নেওয়া হয়ে গেলে মিশ্রণটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে 10 মিনিটের জন্য আমি সাইডে রেখে দেবো। এবার আমি একটা প্যানে 2 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার এবং 2 চা চামচ চিনি। যে কোনো তরল জিনিসকে জমানোর জন্য মূলত আগার আগার পাউডারটাকে ব্যবহার করা হয়। এবার আমি দুধটাকে ভালোভাবে মিশিয়ে 2-3 বার বলক আসলে চুলা থেকে নামিয়ে নিব। এদিকে ডাবের পুডিংটা একদম রেডি হয়ে গেছে। এবার এই পুডিংটাকে ছোট ছোট টুকটুক করে কেটে নিব। এবার আগে থেকে জাল করে রাখা দুধটাকে গরম অবস্থায় এখানে দিয়ে দিব। অবশ্যই দুধটাকে গরম অবস্থায় দিয়ে দিতে হবে, ঠান্ডা করা যাবে না। এবার এই পাত্রটাকে আমি সাইডে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন কোকোনাট মিল্ক পুডিংটা একদম জমে গেছে। এবার আমি এই পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে পুডিংটাকে ঠান্ডা করে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।